আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের পেজে অ্যাড সেটআপ করবেন। আপনারা অ্যাড সেটআপ করে বায়ারদের কাজও করতে পারবেন কিংবা আপনারা নিজেদের জন্য পেজে অ্যাড সেটআপ করে আপনাদের পেজটাকে গ্রো করতে পারবেন। ভিডিওটি দেখতে থাকুন। একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। আপনাদের খুব কাজে লাগবে। যদি এই কাজটি আপনারা শিখতে পারেন তাহলে আপনারা বিদেশি বায়ারদের কাছ থেকেও টাকা ইনকাম করতে পারবেন এই কাজটি করে দেওয়ার মাধ্যমে। এই কাজটি আপনারা ২-৩ টা অপশন আছে, যেকোনো জায়গা থেকে আপনারা করতে পারবেন। এখানে অ্যাড সেন্টার আছে, ক্রিয়েট অ্যাড আছে, তারপরে এখানে অ্যাডভার্টাইজ, যেকোনো অপশন থেকে আপনি অ্যাড সেটআপ করতে পারবেন। চলেন আমরা চলে যাই যেকোনো একটি অপশনে। অ্যাডভার্টাইজ, আমরা পেজে ঢুকে তারপরে এই যে এখানে অপশনটা পাবেন, এখান থেকে চলে যাবেন অ্যাডভার্টাইজ এই অপশনে। এই অপশনে যাওয়ার পর আপনারা এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাড, এখানে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনার গোল কি, এখানে আপনার গোলটা কি, লক্ষ্যটা কি, কি কারণে আপনি অ্যাডটা দিতে চাচ্ছেন সেটা সেটিং করবেন। আপনি এখানে গেট মোর ওয়েবসাইট ভিজিটর, আপনার ওয়েবসাইটে ভিজিট করার জন্য অ্যাড দিতে পারেন আপনার পেজে, কিংবা মেসেজ, আপনাকে মেসেজ যাতে বেশি বেশি করে এজন্য দিতে পারেন। এই অ্যাডটা দিলে হচ্ছে কি আপনাকে রিচ করাবে, বেশি অনেক বেশি পরিমাণে রিচ করাবে। আপনি যত টাকা এখানে স্পেন্ড করবেন ওই পরিমাণে আপনাকে মানুষের কাছে রিচ করাবে। আপনারা চলে যাবেন এখানে যেকোনো একটা অপশন আপনি সিলেক্ট করতে পারেন। আমি চলে যাব গেট মোর পেজ লাইক এই অপশনে। এই অপশনে যাওয়ার পর এখান থেকে সেভ করে দিবেন। এখান থেকে সেভ করে দেওয়ার পর আপনি এখানে ডেসক্রিপশনে চলে আসবেন। আপনি একটা টাইটেল আপনি এখানে ডেসক্রিপশন দিয়ে দিবেন। আর আমি এখানে বেশি ডেসক্রিপশন দিলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এতে আপনাদের একটু প্রবলেম হবে। এখানে কিছু দিয়ে দিবেন। এই যে ভিউ, বাবা, পেজ এ না, আর নিবে না মনে হয় নাকি, পেজ এ কিবোর্ডটা একটু প্রবলেম করতেছে। আপনারা এখানে ডেসক্রিপশন নিজেদের মতো করে দিয়ে দিবেন। আপনি যেটার জন্য করতে চাচ্ছেন এটা দিয়ে দিবেন। দেওয়ার পর নিচে চলে আসবেন। এখানে ওই যে লাইক পেজ, আমি লাইক এর জন্য আমি এটা বিজ্ঞাপনটা আমি চালাবো, এই জন্য আমি এটা দিয়ে দিছি। এরপর এখান থেকে স্পেশাল ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। এই যে এখান থেকে আপনি কি কারণে বিজ্ঞাপনটা দিবেন, নাকি বিজ্ঞাপনটা মেইনলি উদ্দেশ্যটা কি, হাউজিং, আপনি বাড়ি বিক্রি কিংবা এই ধরনের কিছুর জন্য দিবেন কিনা, তারপর সোশ্যাল ইস্যু, অর্থাৎ আপনি রাজনৈতিক কোনো কিছুর জন্য এটা দিবেন কিনা বিজ্ঞাপনটা, এমপ্লয়মেন্ট, জব অফার বিভিন্ন, এখান থেকে যদি আপনার কোনো কিছু থাকে দিবেন, না থাকলে কিছু দেওয়ার দরকার নাই। ওকে, আমি একটা আপাতত সিলেক্ট করে দিলাম। এরপরে চলে আসবেন এখানে অডিয়েন্স ডিটেইলস নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন কলমের উপর। এখানে ক্লিক করার পর আপনি কোন বয়সী মানুষদেরকে আপনি বিজ্ঞাপনটা দিতে চাচ্ছেন এটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। এখান থেকে আমি দিয়ে দিচ্ছি একটা ৬০, আমি দিয়ে দিচ্ছি ২০ থেকে ৬০ বছরের মানুষদের কাছে আমার বিজ্ঞাপনটা বেশি বেশি করে যাতে দেয়, এই জন্য আমি এটা দিয়ে দিচ্ছি। এটার পর এখানে লোকেশন দিয়ে দিবেন। এখানে ক্লিক করার পর লোকেশন চলে আসবে। আপনি অ্যাটলিস্ট কোন কোন জায়গাতে বিজ্ঞাপনটা দিতে চাচ্ছেন,
কোন জায়গায় আপনার বিজনেস কিংবা আপনি মনে করছেন যে এরকম জায়গায় আপনি যদি অ্যাডটা দেন আপনার পেজে লাইক ভিউ বেশি বাড়বে কিংবা আপনার ওয়েবসাইটে মানুষ বেশি ভিজিট করবে ওই রকম অনুযায়ী কিংবা ক্লায়েন্ট আপনাকে যেখানে দিতে বলছে সেখানে আপনি অ্যাড করে দিবেন। এখানে আপনি বাংলাদেশ এখানে অটো সিলেক্ট করা আছে। আপনি চাইলে বাংলাদেশের ভিতরের একটা যেকোনো জায়গায় বাংলাদেশ কেটে দিয়ে আপনি এখানে দিতে পারেন ঢাকা। শুধু আপনি ঢাকাতে একটা দিতে চান। শুধু ঢাকাতে ঢাকা সিটি, ঢাকা শহরে, ঢাকা স্টেট, ঢাকা ডিভিশন দিয়ে দিবেন। পুরা ঢাকা বিভাগের মধ্যে আপনার একটা দেখাবে। আপনি চাইলে এখান থেকে কিছু জিনিস বাদ দিতে পারেন। এখান থেকে আপনি চাইলে কিছু জিনিস ড্রপ পিন করে ঢাকার ভিতরেই আপনি কিছু জিনিস ঢাকা ছাড়াও আপনি অ্যাড করতে পারবেন কিছু জিনিস। যেমন আপনি এখান থেকে ড্রপ পিন করে আপনি যাচ্ছেন ঢাকাতে তো দেখাবেন আর ময়মনসিংহের মধ্যে আপনি শুধু ময়মনসিংহ টাউনের মধ্যে আপনার বিজ্ঞাপনটা দেখাবেন। সেক্ষেত্রে এখানে ড্রপ পিন করে বসিয়ে দিবেন ময়মনসিংহে। ঠিক আছে? এটা আপনি কিলোমিটার বাড়াতে কমাতে পারবেন। ময়মনসিংহ জুড়ে অনেক বেশি দিতে পারবেন আবার কিংবা শুধু ময়মনসিংহে ১৭ কিলোমিটার পর্যন্ত আমার বিজ্ঞাপনটা দেখাবে এতটুকু আপনি সিলেক্ট করে দিতে পারবেন। যাক এটা দেখানো শেষ হলে এবার আমরা চলে যাব পরের ধাপে। এখানে ডিটেইলস টার্গেটিং নামের অপশন রয়েছে। ডিটেইলস টার্গেটিং এটা হচ্ছে আপনার কোন ধরনের মানুষদের কাছে আপনি বেশি বিজ্ঞাপনটা দিতে চাচ্ছেন ওদেরকে আপনি সিলেক্ট করবেন। আপনার বিজনেসটা কিসের বা এই ধরনের কিছু ক্যাটাগরি আপনি এখান থেকে অনেক বেশ কিছু এটা আপনি ক্লিক করতে পারবেন, দিতে পারবেন। ওয়েবসাইটের জন্য আপনি দিচ্ছেন এটা এগুলা কিছু আপনি সিলেক্ট করে দিলে আপনার বেনিফিট হবে। ক্লায়েন্ট আপনাকে যেরকম বলবে ক্লায়েন্টের বিজনেস অনুযায়ী আপনি এখান থেকে দিয়ে দিবেন। এজেন্সি আপনার যদি এজেন্সি থাকে সেক্ষেত্রে এটা দিয়ে দিবেন। অ্যাক্টিং এটা দিয়ে দিবেন। ঠিক আছে? এগুলো দিয়ে দেওয়ার পর এই যে এখান থেকে দেয়া হয়ে গেছে। ওকে? এরপর চলে যাবেন পরের ধাপে। এটা দেওয়ার পর আপনারা আসবেন ডিউরেশনে। বিজ্ঞাপনটা কতদিন পর্যন্ত আপনি চালাতে চাচ্ছেন? ১ সপ্তাহ নাকি ১০ দিন নাকি ৩ দিন? আমি এটা ৩ দিন আমি বিজ্ঞাপনটা আমি দিতে চাচ্ছি। এট লিস্ট 4 ডে এখানে ৪ দিনের নিচে দেয়া যাবে না বলতেছে। ৪ দিনের জন্য বিজ্ঞাপনটা দিতে চাচ্ছি আমি। ঠিক আছে? আমি বাজেটটাও এখানে আমি দিয়ে দিব। অটোমেটিক তারা টাইমটা নিয়ে নিবে। ২৩ তারিখ পর্যন্ত আমার বিজ্ঞাপনটা দেখাবে আজকে থেকে। আপনাকে যেটা করতে হবে এখানে আসতে হবে কারেন্সিটা চেঞ্জ করতে হবে। আপনি কি বাংলা টাকা এড করতে চাচ্ছেন নাকি আপনি ডলার এড করতে চাচ্ছেন? আমার এখানে ডলার এড করা আছে। আপনি চাইলে বাংলা টাকা এড করতে পারবেন এখান থেকে। ডলার কেটে আপনারা চাইলে এখান থেকে বাংলাদেশী টাকা বা এই ধরনের কিছু আপনি এখানে এই যে বাংলাদেশী টাকা আছে আপনি বাংলাদেশী টাকা দিতে পারবেন। আপনি যদি বাংলাদেশের কোনো ক্লায়েন্টদের অ্যাড দেন সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করে দিবেন। টাইম জোন দিতে পারবেন। এরপর নেক্সট করে দিবেন। নেক্সট করে দেওয়ার পর আপনি এখান থেকে এটা বাড়াতে কমাতে পারবেন। আপনি দৈনিক কত ডলার দিতে চান? আপনি যদি $১ ও দিতে পারবেন, $২ ও দিতে পারবেন, ২৪০ অনেক আপনি প্রায় এক $১,০০,০০০ পর্যন্ত আপনি স্পেন্ড করতে পারবেন।
আমি দৈনিক $1 দিয়ে দিলাম। এখানে রেজাল্ট দেখাচ্ছে 31 থেকে 88 পার ডে। আর অ্যাকাউন্ট সেন্টার অ্যাকাউন্ট রিচড হবে ১,৫০০ থেকে ৪,৪০০ মানুষের কাছে ৪ দিনে। এস্টিমেটেড ভ্যাট কাটবে, ভ্যাট সহ টোটাল অ্যামাউন্ট ৳৫০৮ খরচ হবে। বাংলা টাকায় ৳৫০৮ খরচ হবে। এরপর আপনারা এখানে আমার পিক্সেল সেটআপ করা আছে, আপনাদের এটা অবশ্যই থাকবে না, কারণ এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের। আমার সেট করা আছে তাই এখানে আছে। এরপর আপনারা এখান থেকে এখানে আপনাদের তেমন আর কোনো কাজ নাই। এরপর পেমেন্ট মেথডে চলে যাবেন। এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবেন। আপনাদের ক্লায়েন্টের যে কার্ড থাকবে সেই কার্ডটা আপনারা এখানে অ্যাড করে নেক্সটে ক্লিক করে দিবেন। এখানে নেক্সটে ক্লিক করে দিলে সেটা এখানে ক্লায়েন্টের কার্ড নেম অর কার্ড নাম্বার দিয়ে সেভ করে দিলে আপনাদের কাজ শেষ। তারপর হচ্ছে পাবলিশ করে দিবেন। এখান থেকে পাবলিশ করে দিলে আপনাদের অ্যাড দেওয়া কমপ্লিট হয়ে যাবে। এতক্ষণ যারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি এই কাজটি মনোযোগ দিয়ে করেন, প্র্যাকটিস করে, আপনারা ইনশাল্লাহ সাকসেস হতে পারবেন। আমার ভিডিওটিতে একটি সাবস্ক্রাইব এবং লাইক করে দিবেন। ধন্যবাদ।